অলরেডি আমাদের সাথে সকলেই জয়েন করে ফেলেছেন। তো আমাদের 9টা 5-এ শুরু হওয়ার কথা ছিল আমাদের প্রোগ্রামটা। সো যারা যারা এখনো জয়েন হননি দ্রুততার সাথে আসলে জয়েন হয়ে নেবেন। অ্যান্ড আমি স্পন্সরদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের এখনো গেস্টরা জয়েন করেনি, দ্রুততার সাথে তাদেরকে আসলে আমাদের এই প্রোগ্রামটাতে করিয়ে ফেলবেন। তো যাক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আসলে আজকের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সময়, আগ্রহ এবং ওপেন মাইন্ড নিয়ে, আপনাদের সবাইকে আসলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সেশনটা শুধুমাত্র একটা প্রেজেন্টেশন না, এটা হতে পারে কারো জন্য একটা নতুন শুরু, কারো জন্য একটা নতুন দিক নির্দেশনা, আবার কারো জন্য এটা হতে পারে একটা বড় সিদ্ধান্তের বড় প্রমাণ। দেখেন, আমরা সবাই জানি যে আজকের পৃথিবীতে শুধু হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট সিস্টেম এবং রাইট মেন্টরশিপ আর প্রপার অপরচুনিটি থাকাটাই আসল গেম চেঞ্জার। দেখেন, আজকের 30 থেকে 40 মিনিটের এই সময়টা আপনারা অনেকেই জানতে পারবেন যে কিভাবে একটা স্ট্রাকচার্ড বিজনেস মডেল কাজ করে, কিভাবে একটা অর্ডিনারি লাইফকে এক্সট্রা অর্ডিনারি লাইফে পরিবর্তন করা যায়, কিভাবে আপনারা এক্সট্রা ইনকাম করার মাধ্যমে লং টার্ম সাকসেসের একটা পথ বেছে নিতে পারেন। তো যাক, আমি আর বেশি কথা বলবো না। তো আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো আমি অনুরোধ করছি আমাদের রাফিদ হোসেন ভাইয়াকে, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই পথযাত্রাটা সুন্দরভাবে শুরু করুন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। জি জি, শুনতে পারছি। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. অনেক অনেক ধন্যবাদ রাফিদ হোসেন ভাইয়াকে, খুব চমৎকারভাবে আমাদের মাঝে আসলে কোরআন তেলাওয়াত করলেন। তো আমি প্রথমেই সবাইকে অনুরোধ করছি যে আজকের যে সেশনটা, পুরো সেশনটা আসলে একটু ওপেন মাইন্ডেড সিচুয়েশনে থাকবেন। এবং হ্যাঁ, বরাবরই আমি সবাইকে বলে থাকি যে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা টপিককে খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করবেন। হয়তোবা এখান থেকে নিয়ে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা ওয়ার্ড হয়তোবা আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। তো যাক, আমি এখন বর্তমানে এই গুরুত্বপূর্ণ সেশনটাকে সামনে রেখে আমাদের বর্তমান যে বলতে পারেন যে আমাদের এই কোম্পানির সিনিয়র ম্যানেজার এবং আমাদের সকলের মেন্টর, সকলের বলতে পারেন দিক নির্দেশক আদ্রিয়ান জয় ভাইয়াকে আসলে আমি এখন ইনভাইট করছি। এবং আদ্রিয়ান জয় ভাই আমাদের পরবর্তী ফুল সেশনটা আপনাদেরকে একটা সুন্দর ক্যারিয়ার অপরচুনিটির সাথে পরিচয় করিয়ে দিবে। তো দাদা, আপনি কি আমাকে শুনতে পারছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, একদম সম্পূর্ণরূপে শুনতে পারছি।
ওকে, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। জি। ওকে ইরফান ভাই, আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি জি, সকল কিছু ঠিক মতো দেখা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, এবং আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা জয়েন করেছি, আশা করি আমরা সবাই ম্যাচিওরড পিপল, অ্যাটলিস্ট 18+। সো এই টোটাল প্রোগ্রামটা আমরা অনেক মনোযোগ সহকারে রিসিভ করব। আমরা একটা ক্যারিয়ার অপরচুনিটি প্রেজেন্টেশন শুনতে এসেছি, যে কিভাবে আমি অনলাইনকে কাজে লাগিয়ে আজকে 2026 সালে এসে আমি একটা অনলাইন বিজনেস করে একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারি। সো আমরা কেউ স্ক্রিনে আঁকাআঁকি করব না, আমরা টোটাল প্রোগ্রামটা একদম মনোযোগ সহকারে রিসিভ করব। ওকে, সো সকল উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম অ্যাদ্রিয়ান জয়, বিজনেস কোচ অ্যান্ড সিনিয়র ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড মেন্টর অফ প্রোগ্রেসিভ ক্লাব। ওকে, অ্যান্ড বেসিক্যালি আমি বিগত 2 বছর যাবত এই বিজনেসের একটা পার্ট, এবং বিগত 2 বছর যাবত একদল ইয়ং এন্টারপ্রেনারদের সাথে, যারা বিগ ড্রিম দেখে, যাদের মধ্যে বড় কিছু করার স্বপ্ন আছে, এরকম কিছু পিপলদেরকে নিয়ে বিগত 2 বছর যাবত আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। অ্যান্ড আজকে আমার এই টোটাল প্রেজেন্টেশনে আপনারা জানতে পারবেন আমাদের এখানে কি কি অপরচুনিটিস আছে, এবং এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কিভাবে 2026 সালে এসে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সো আসেন, আমি আর আপনাদের টাইম ওয়েস্ট করতেছি না, আমরা সরাসরি একদম আলোচনায় চলে যাব। তো সর্বপ্রথম আমরা জানবো যে ওয়াই অনলাইন বিজনেস। 2026 সালে এসে, 2026-এ এসে আমি কেন একটা অনলাইন বিজনেস শুরু করব, এই বিষয়টা সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল জানবো, এবং আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 7টি পয়েন্টের মধ্যে 6 নম্বর পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আসেন আমরা 1 নম্বর পয়েন্টে চলে যাই, বিগ অ্যান্ড আর্লি অপরচুনিটি। কেন বিগ আর আর্লি অপরচুনিটি? আসলে আমরা একটু ইন ডিটেল জানি, আমরা একটু এক্সপ্লেন করি। বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় 17 কোটি প্লাস। তার মধ্যে 7.5 কোটি পিপল আছে যারা ইন্টারনেট ইউজার, এবং এর মধ্যে 4.5 কোটি মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এবং তাদের মধ্যে 1 থেকে 1.5 কোটি মানুষ আছে যারা অনলাইন থেকে কেনাকাটা করে। দেখেন, বাংলাদেশের প্রায় 17 কোটি প্লাস মোট জনসংখ্যা অফিসিয়ালি, এবং তার মধ্যে প্রায় 33% মানুষ, প্রায় 7.5 কোটি পিপল আছে যারা ইন্টারনেট ইউজার। তার মানে দেখেন, এই যে বাংলাদেশের জনসংখ্যা, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়বে, এবং 4.5 কোটি ইন্টারনেট ইউজার আছে। আপনাদের বোঝার স্বার্থে বলতেছি, আপনারা দেখতে পাবেন যে যমুনা গ্রুপে বা বসুন্ধরা শপিং মলে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করার ফোন বলেন, ল্যাপটপ বলেন, এই ব্যাপারগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তার মানে এই যে সোশ্যাল মিডিয়া ইউজার আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 4 কোটি প্লাস, এই সোশ্যাল মিডিয়া ইউজার কিন্তু বাড়বে, এবং এর মধ্যে থেকে 1.5 থেকে 2 কোটি মানুষ আছে যারা অনলাইনে কেনাকাটা করে, এই পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবং 2021 সালে বর্তমান মার্কেট ছিল 55,000 কোটি টাকা, এবং ধারণা করা যায় যে 2026 সালের মধ্যে এর মার্কেট হবে 1,50,000 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে একবার ভাবুন তো, 1980 সালে কিংবা 90 সালে এর আগে যারা গার্মেন্টসের ব্যবসা শুরু করেছে, তাদের এখন কি অবস্থা, এবং আজকে যারা গার্মেন্টসের ব্যবসা শুরু করতে যাচ্ছে, তাদের কি অবস্থা হবে। আচ্ছা, আমরা একটু 2 নম্বর পয়েন্টটা দেখি, লো কস্ট।
বিজনেস শুরু করতে আমাদের অনেকেরই ভয় লাগে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মনে করি যে বিজনেস শুরু করতে অনেক খরচ লাগে, কিন্তু অনলাইন বিজনেস শুরু করতে খরচ একদমই কম, এবং এখানে ম্যানেজমেন্টের খরচও একদমই কম। বড় একটা অফিস নিয়ে শুরু করতে হবে, প্রোডাক্ট স্টক করতে হবে, অনেক কর্মচারী লাগবে, এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি একাই জিরো থেকে এখানে শুরু করতে পারবেন, এবং খরচ এখানে একদমই কম। তার মানে অনলাইন বিজনেস আপনি একদম লো কস্টে, লো ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারবেন। আসলে আমরা 3 নম্বর পয়েন্ট একটু দেখি, স্টার্ট ফ্রম হোম। অনলাইন বিজনেস আপনি আপনার ঘর থেকে শুরু করতে পারবেন। আমরা বিজনেস শুরু করতে গেলে প্রথমে ভাবি আমাকে একটা অফিস নিতে হবে, ডেকোরেশন করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে। মানে এক কথায় বিজনেসের কথা শুনলে আমাদের মাথায় একটা চাপ চলে আসে। কিন্তু অনলাইন বিজনেস শুরু করতে এর কোনোটাই লাগবে না। শুধুমাত্র আপনাকে ইন্টারনেট ব্যবহার জানতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে। এখানে কেউ আপনার অফিস দেখতে চাইবে না, আপনার ডেকোরেশন দেখতে চাইবে না। তার মানে অনলাইন বিজনেস শুরু করতে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট, অনেক প্রোডাক্ট সোর্সিং, অফিস ভাড়া, ডেকোরেশন, বিভিন্ন যে হ্যাসেলগুলো আছে এগুলো আপনাকে নিতে হবে না। শুধুমাত্র আপনাকে ইন্টারনেট ব্যবহার জানতে হবে, আপনার প্রোডাক্টের বেস্ট কোয়ালিটি থাকতে হবে, এবং আপনার খুব ভালো, খুব চমৎকার কন্টেন্ট থাকতে হবে। এখানে কেউ আপনার অফিস দেখতে চাইবে না, অথবা এখানে কেউ আপনার ডেকোরেশন দেখতে চাইবে না। আমি কোহোস্টদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা স্ক্রিনে আঁকাআঁকি করতেছে তাদেরকে ডিরেক্টলি রিমুভ করে দিবেন, বিকজ আমাদের আজকে আমাদের সেশনে অনেক প্রফেশনাল মানুষজন আছেন, লাইক হচ্ছে বিভিন্ন প্রফেশন থেকে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। সো আমরা প্রোগ্রামের ভাবমূর্তি নষ্ট করব না, এবং আমি বলবো যে যারা সত্যিকার অর্থে ক্যারিয়ার গড়তে চায় না এরকম পিপলদের আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, তো আসেন, লো কম্পিটিশন। বাংলাদেশে এখন অনলাইন বিজনেসের কম্পিটিশন একদমই কম। দেখেন, এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ আছে যারা অনলাইনে কেনাকাটা করে, এবং আজকে আমাদের এই সেশনেও এরকম অনেক মানুষ কিন্তু আছেন যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতেছেন। এবং একটু খেয়াল করলে দেখতে পাবেন অনলাইনে এখন 5 থেকে 10 হাজার রিয়েল উদ্যোক্তা আপনি খুঁজে পাবেন না। তার মানে অন্য অন্য সেক্টরের চাইতে এই সেক্টরে কম্পিটিশন অনেক কম। ওই যে আমি একদম শুরু স্লাইডে বললাম যে 1980 সালে কিংবা 90 সালে যারা গার্মেন্টসের ব্যবসা শুরু করেছে, আজকে তাদের পজিশনটা দেখেন। এবং আজকে তাদের মধ্য থেকে যদি আপনি গার্মেন্টসের ব্যবসা শুরু করতে চান, আপনি কি সাস্টেন করতে পারবেন? পারবেন না। তার মানে এই যে বর্তমানে অনলাইন বিজনেসের প্রতিযোগিতা বা কম্পিটিশন একদমই কম। আপনি আজকে শুরু করলে আগামী 2 থেকে 3 বছর পরে দেখবেন যে এই সেক্টর থেকে আপনার অনেক বড় একটা ক্যারিয়ার এস্টাবলিশড হয়ে গেছে। বাট আপনি যদি আজ থেকে 2 থেকে 3 বছর পরে স্টার্ট করতে চান, তখন কিন্তু অনেক বেশি কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে, আপনি কিন্তু সাস্টেনেবল হতে পারবেন না। আসেন 5 নম্বর পয়েন্ট, লো বাজেট বা লো ইনভেস্টমেন্ট। আচ্ছা, কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে? আপনি একা শুরু করতে পারবেন আপনার ঘর থেকে। এখানে আপনাকে অনেক প্রোডাক্ট স্টক করতে হবে না, অনেক প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে না। আপনি প্রথমে 2 একটি প্রোডাক্ট টেস্ট করবেন, সিস্টেম সম্পর্কে নলেজ দেবেন। সব কিছুর পরে যদি আপনার ভালো লাগে, আপনার ভালো মনে হয়, দেন আপনি ইনভেস্টমেন্টে আসেন। সো একদম কম বাজেট, কম ইনভেস্টমেন্টে এই বিজনেস শুরু করা সম্ভব। আসলে আপনাদেরকে বলেছিলাম 6 নম্বর পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? দেখেন, উপরে লেখা আছে যত বেশি সমস্যা তত বেশি মার্কেট। আজকে পৃথিবীতে যারা বড় বড় বিজনেস করতেছে, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে তারা কোনো না কোনো প্রবলেমের সলিউশন নিয়ে কাজ করতেছে। তার মানে যত বেশি সমস্যা তত বড় মার্কেট। এবং আমাদের দেশ বাংলাদেশ, এই দেশে প্রবলেমের কোনো অভাব নেই, কিন্তু প্রবলেম অনুযায়ী সলিউশন কি আমাদের কাছে আছে? নেই। এই সলিউশন নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনিই মার্কেটের সেরা। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
তার মানে যত বেশি সমস্যা তত বড় মার্কেট। অ্যান্ড বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে বড় সবচাইতে বড় দুইটা বড় প্রবলেম, বিগেস্ট প্রবলেম, সেটা হচ্ছে চাকুরির অভাব এবং হেলথ ইস্যু। বাংলাদেশের প্রেক্ষাপটে রাইট নাও প্রায় 4,85,00,000 কাছাকাছি বেকার আছে। তার মানে বাংলাদেশের মধ্যে সব থেকে বিগ প্রবলেম যেটা, সেটা হচ্ছে চাকুরির অভাব বা বেকারত্ব। তার মানে দেখেন, আমরা এই দুইটা প্রবলেম নিয়ে কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে চাকুরির অভাব, এবং দ্বিতীয়টা হচ্ছে হেলথ ইস্যু। আসেন 7 নম্বর পয়েন্ট, গ্লোবাল মার্কেট। অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধরুন আপনার একটা শপ আছে, সেটা হতে পারে পুরান ঢাকাতে, মিরপুরে, উত্তরাতে, হোয়াট এভার। আলটিমেটলি যেই এরিয়াতে আপনার শপ, ওই এরিয়ার 2 থেকে 3 কিলোমিটার অথবা 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনার কাস্টমার। বাট অনলাইন বিজনেসে সেটা একদমই ভিন্ন। এখানে আপনাকে এখানে আপনি সারা বিশ্বকে কাজে লাগানোর সুযোগ আছে। আপনাকে 1,500 2,000 কাস্টমার নিয়ে চিন্তা করতে হবে না। আপনি পুরো পৃথিবীতে আপনার বিজনেসটা ছড়িয়ে দিতে পারবেন। সো আসেন, ওই যে বললাম যে আমরা বাংলাদেশের দুইটি প্রবলেম সলিউশন নিয়ে কাজ করে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে বেকারত্ব, এবং আমি এটা এক্সপ্লেন করব না, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে বেকারত্বের পরিমাণ কত বেশি বেড়ে গেছে। দেখেন, কালের কণ্ঠতে প্রকাশিত হয়েছে 8 বছরে শিক্ষিত বেকার বেড়ে দ্বিগুণ। এবং বাংলাদেশে অসংখ্য বেকার কিন্তু আজকে আছে দেশে। 29% বা 29% স্নাতক বেকার। সো আসেন, চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন না আনতে পারেন, আপনি কখনো আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন না। আগে আপনাকে আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। আপনার ডিসিশন আপনি যখন নিতে পারবেন, আপনার চিন্তা ভাবনার পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আমি একটা বাইসাইকেল কিনবো, আপনি কিন্তু কখনো একটা বাইক কিনতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন আমি শুধুমাত্র একটা বাইক কিনবো, আপনি কিন্তু কখনো একটা 4 চাক্কা কিনতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন আমি শুধুমাত্র একটা 4 চাক্কার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, তখন আপনি কিন্তু ভালো ব্র্যান্ডের একটা মার্সিডিজ বেঞ্জ অথবা বিএমডাব্লিউ আপনি কিন্তু পারচেস করতে পারবেন না। দেখেন, আজকে আমাদের চিন্তা ভাবনা এমন হয়ে গিয়েছে। আজকে আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা চিন্তা করতেছি যে কবে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, আমি অনার্সে 5 বছর টাইম দিব, মাস্টার্স করব, আমার 2 বছর আমার চাকরি এক্সপিরিয়েন্স হবে, দেন আমি 20,000 22,000 টাকার একটা চাকরি করব। দেখেন, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আমাদেরকে আগে আনতে হবে। আজকে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন এমন হয়ে গিয়েছে যে 25 থেকে 30 বছর আমরা শুধুমাত্র লেখাপড়া করে আজকে শেষ করে দিচ্ছি, এবং 30 থেকে 25 হাজার টাকার চাকরির জন্য আমরা আবার 25 থেকে 30 লক্ষ টাকা ঘুষ দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আলটিমেটলি দেখেন, আমাদের লাইফ খুব ছোট। একটা মানুষ কতদিন বাঁচে ভাই? আপনি 25 থেকে 30 বছর শেষ করে দিচ্ছেন আপনার পড়াশোনার পিছে। এরপরে আপনি 20 22 হাজার 25 হাজার একটা চাকরি করতে গিয়ে আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা 30 থেকে 40 বছর আপনি একটা কোম্পানিকে সার্ভিস দিচ্ছেন, ডিউটি করে যাচ্ছেন। আলটিমেটলি কিন্তু আপনি দিন শেষে জিরোই রয়ে গেলেন। সো আপনাকে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে, আপনার লাইফ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। সো আসেন, আমরা আজকে জানবো যে কোন প্ল্যাটফর্মের সাথে আমরা আমাদের কেরিয়ারটা গড়তে যাচ্ছি, কোন প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানতে যাচ্ছি। এবং আপনি আজকের প্রোগ্রামটা একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি শেষ করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি আপনার লাইফের সর্বশ্রেষ্ঠ অপরচুনিটি পেতে যাচ্ছেন। সো আমরা দেখি কি অপরচুনিটি আমাদের জন্য ওয়েট করতেছে। আসেন, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হেড অফিস স্কডেল এরিজোনাতে, ইউএসএ স্কডেল এরিজোনা আমাদের হেড অফিস, ফাউন্ডেড ইন 1978। আসেন আমরা একটু ইন ডিটেল জানবো যে আসলে ফরএভার কারা, বা আমরা কারা, হু আর উই।
হেলথ অ্যান্ড ওয়েলনেস এ মাল্টি $1 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট। ফরেভার লিভিং হচ্ছে একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। দেখেন, করোনা প্যান্ডেমিতে অনেকের ব্যবসায় ধস নেমেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। বাট দেখেন, যারা হেলথ বা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তাদের বিজনেস কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। এবং $1 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট, ফরএভার লিভিং এর রয়েছে $1 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট। মিলিয়ন, ব্রিলিয়ন, ট্রিলিয়ন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? 1 লক্ষ কোটি টাকায় হয় $1 ট্রিলিয়ন। তার মানে $1 ট্রিলিয়ন গ্লোবাল মার্কেট ফরএভার লিভিং এর রয়েছে। অ্যাসেট ওভার $3.8 বিলিয়ন। ফরএভার লিভিং এর বর্তমান সম্পত্তি $3.8 বিলিয়ন, এবং ক্যাশ রিচ এবং ডেবিট ফ্রি একটা কোম্পানি। ইয়ারলি টার্নওভার $4.6 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত বড় একটা ইন্ডাস্ট্রি হলে $4.6 বিলিয়ন তাদের ইয়ারলি টার্নওভার থাকে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে এক্সপিরিয়েন্সড উইথ এ লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম। ফরএভার লিভিং এর রয়েছে একটা লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম, এবং এখানে 13 জন মিলে তাদের একটা টিম আছে যাদের গড় নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে এক্সপিরিয়েন্সড আছে 300 বছর প্লাস, এবং ফাউন্ডেড ইন 1978 ইন ইউএসএ। ফরএভার লিভিং তাদের যাত্রা শুরু করে 1978-এ, 1978 সালে। দ্যাটস মিন কোম্পানি বিগত 47 বছর যাবৎ ওয়ার্ল্ডের অপারেটিং ইন 170+ কান্ট্রি। বিগত 47 বছর যাবৎ ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে ফরএভার লিভিং রাইট নাও বিজনেস করতেছে। এবং ক্যাশ রিচ এবং ডেবিট ফ্রি কোম্পানি, সম্পূর্ণ ধনী কোম্পানি। দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কোম্পানি যখন চালু হয় তারা বিভিন্ন জায়গা থেকে লোন করে, ঋণ নিয়ে দেন তাদের বিজনেসটা শুরু করে। বাট ফরএভার লিভিং সম্পূর্ণ ধনী একটা কোম্পানি। এই যে 170টা কান্ট্রিতে রাইট নাও ফরএভার বিজনেস করতেছে, কোনো একটা কান্ট্রি বলতে পারবে না যে ফরএভারের কাছে আমার 1 টাকা লোন আছে। তার মানে আমি এখান থেকে ক্লিয়ার যে ফরএভারের ব্যাকগ্রাউন্ডটা কতটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড। দেন কন্টিনিউয়াস গ্রোথ 47 বছর। বিগত 47 বছর যাবৎ ওয়ার্ল্ডের 170টা+ কান্ট্রিতে ফরএভার লিভিং তাদের বিজনেস করতেছে। এবং আসেন আমরা একটু আরো গভীরে গভীরে যাই, এখানেই শেষ নয়। 110টা+ কান্ট্রিতে ফরএভার লিভিং এর তাদের নিজস্ব জমিতে নিজস্ব হেড অফিস আছে। ভাই একটু ইমাজিন করেন, কত বড় ইন্ডাস্ট্রি হলে পৃথিবীর 110টা কান্ট্রিতে গিয়ে তারা নিজেরা জমি কিনে নিজস্ব ল্যান্ডে নিজস্ব টাওয়ারে বিজনেস করতেছে। আসলে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। হেড অফিস অফ জাপান, ইরাক, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মেক্সিকো, সিঙ্গাপুর, পোল্যান্ড, দেখেন বিভিন্ন জায়গাতে, তুর্কি, সাউথ আফ্রিকা, প্রত্যেকটা কান্ট্রিতে ফরএভার লিভিং এর নিজস্ব জমিতে, নিজস্ব টাওয়ারে, নিজস্ব ল্যান্ডে তারা বিজনেস করতেছে। এবং বাংলাদেশে এস্টাবলিশ হয় 12ই মে 2010। আমাদের হেড অফিস হচ্ছে সেগুন বাগিচাতে। এবং স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একজন মহান মানুষ, আমাদের রেক্স মুরগান স্যার, কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও। সো আসেন আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করি, আমাদের মূল শক্তি কি? ফরএভার লিভিং প্রোডাক্টের সুপ্রিয়র প্রোডাক্টস, আমাদের সকল ধরনের প্রোডাক্টস আছে পৃথিবীর বুকে। ফরএভার লিভিং বিগত 47 বছর যাবৎ বিজনেস করতেছে ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে। আমাদের সকল প্রকার প্রোডাক্ট আছে, হেলথ ড্রিঙ্ক, নিউট্রিশন ড্রিঙ্ক, ওয়েট ম্যানেজমেন্ট, ডেইলি স্কিন কেয়ার, সাপ্লিমেন্ট, অ্যানিমেল কেয়ার, হোম কেয়ার, সকল ধরনের প্রোডাক্টস ফরএভার লিভিং এর রয়েছে। এবং ফরএভার লিভিংকে বলা হয় ভার্টিক্যালি ইনগ্রেডেড একটা কোম্পানি। দেখেন ফরএভার লিভিং কি করছে, প্লান্টিং, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, ল্যাবরেটরিং, কোয়ালিটি কন্ট্রোল, ল্যান্ড টু ডিস্ট্রিবিউশন। একটা প্রোডাক্ট একদম তৈরি হওয়া থেকে শুরু করে, প্লান্টিং থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং,
প্রসেসিং, ল্যাবরেটরি, কোয়ালিটি কন্ট্রোল এবং ল্যান্ড টু ডিস্ট্রিবিউশন, মানে প্রোডাক্টটা তৈরি থেকে শুরু করে একদম ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ কাজ ফরএভার লিভিং নিজে করে থাকে। দ্যাটস ওয়াই ফরএভার লিভিংকে বলা হয় ভার্টিক্যালি ইনগ্রেডেড একটা কোম্পানি। এবং ফরএভার লিভিংয়ের সকল ধরনের সার্টিফিকেট রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হালাল সার্টিফিকেট, ক্রুয়েল্টি সার্টিফিকেট। দেখেন, ক্রুয়েল্টি সার্টিফিকেট কি? আমরা বাইরে থেকে বিভিন্ন সোপ, টুথজেল ব্যবহার করে থাকি। এগুলোতে কিন্তু পশুর উপরে নির্যাতন করে অনেক প্রোডাক্টস তৈরি করা হয়। বাট ফরএভার লিভিং এর কোনো প্রোডাক্ট কোনো পশুর উপরে নির্যাতন করে তৈরি করা হয় না। এবং হালাল সার্টিফিকেট আছে, সকল ধরনের সার্টিফিকেট আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। দেখেন, ফরএভার লিভিং এর প্রোডাক্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, মানে আপনি আমেরিকাতেও যেই প্রোডাক্টটা ইউজ করবেন, আপনি বাংলাদেশে বসেও ঠিক সেম প্রোডাক্টটা ইউজ করবেন। সে ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, আমি বাংলাদেশে বসে অ্যালো বডি লোশনটা ব্যবহার করতেছি, আমেরিকাতেও ঠিক সেম প্রোডাক্ট, ইন্ডিয়াতেও ঠিক সেম প্রোডাক্ট। পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, প্রত্যেকটা কান্ট্রিতে সেম প্রোডাক্ট। বাট আপনি দেখবেন অন্যান্য কোম্পানি, যেমন আপনি একটা লাক্স সাবান ইউজ করতেছেন, এটা দুবাইতে একরকম, বাংলাদেশে একরকম একরকম, জাপানে একরকম, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এক এক ধরনের প্রোডাক্টস। বাট ফরএভারের যে প্রোডাক্টসগুলো রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কান্ট্রিতে সেম। আপনি আমেরিকাতে বসে যেই সাবান ইউজ করতেছেন, আপনি বাংলাদেশে বসেও ওই একই সাবান ব্যবহার করতে পারবেন। এবং প্যাটেন্টেড প্রোডাক্ট, ফরএভারের প্রোডাক্টকে বলা হয় প্যাটেন্টেড প্রোডাক্ট, মানে কোনো কোম্পানি এই প্রোডাক্টস বা এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ফরএভার তাদের প্রোডাক্টস তৈরি করে, এটা কখনো কেউ কপি বা নকল করতে পারবে না। এবং ফরএভার লিভিং প্রোডাক্টসকে বলা হয় ওয়ার্ল্ডের বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। বিগত 47 বছর যাবত ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে তারা তাদের প্রোডাক্টসটাকে ম্যানুফ্যাকচারিং করতেছে। আসেন, দ্য রাইট মার্কেট প্লেস, ফরএভার লিভিং এর কত বড় মার্কেট প্লেস রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্কিন কেয়ারের মার্কেট প্লেস রয়েছে $315 বিলিয়ন গ্লোবাল মার্কেট। আপনি চিন্তা করেন, অলরেডি একটা মার্কেট ক্রিয়েট করা। শুধুমাত্র আপনাকে জাস্ট প্রোডাক্টটাকে ইউজ করতে হবে, দেন আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। দেখেন, ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টেড প্রোডাক্টের কথা যদি বলি, $194 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে। ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টের কথা যদি বলি, $586 বিলিয়ন গ্লোবাল মার্কেট রয়েছে। তার মানে দ্য রাইট মার্কেট প্লেস। এবং আসেন, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। দেখেন, আমি জাস্ট সার্চ করলাম গুগলে, এটা আমার কথা, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, নো। আমি গুগলে সার্চ করেছি, আমি কিন্তু কোথাও কোনো কোম্পানির নাম লেখিনি। আমি শুধুমাত্র লিখেছি যে ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট। দেখেন, ফরএভারের একগুচ্ছ প্রোডাক্ট গুগল আমার সামনে দিয়ে দিয়েছে। দেখেন, আমি গুগলে সার্চ করলাম ওয়ার্ল্ড বেস্ট টুথপেস্ট, ফরএভার লিভিং এর ব্রাইট টুথ জেল আমার সামনে চলে এসেছে। আমি গুগলে সার্চ করলাম ওয়ার্ল্ড বেস্ট হানি, ফরএভার লিভিং এর বি হানি আমার সামনে চলে এসেছে। আমি গুগলে সার্চ করলাম ওয়ার্ল্ড বেস্ট সোপ, ফরএভার লিভিং এর সোপ আমার সামনে চলে এসেছে। আমি আমি গুগলে সার্চ করলাম ওয়ার্ল্ড বেস্ট সানস্ক্রিন, ফরএভারের সানস্ক্রিন কিন্তু আমার সামনে চলে এসেছে। তার মানে ফরএভার লিভিং এর যে প্রোডাক্ট ওয়ার্ল্ড বেস্ট। এবং ফরএভার লিভিং আরও একটা প্রোডাক্টস রয়েছে, যেটা হচ্ছে ফরএভার আরজি প্লাস, ফিফা অ্যান্ড অলিম্পিকের অফিসিয়াল স্পোর্টস নিউট্রিশিয়ান, যে প্রোডাক্টসটাকে বলা হয় নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। বেসিক্যালি কোনো প্রোডাক্টস কখনো নোবেল প্রাইজ পায় না। এই প্রোডাক্টের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস আছে, এলার্জেন। ডক্টর ফরিদ মুরাদ 1978-এ এই এলার্জেনের উপরে
নোবেল প্রাইজ পেয়েছে এবং এই এলার্জিনটা শুধুমাত্র প্যাটেন্টেড ভাবে ফরএভার লিভিং এর আরজি প্লাসের মধ্যেই ব্যবহৃত হয়। দ্যাটস ওয়াই ফরএভার আরজি প্লাসকে বলা হয় নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। তার মানে চিন্তা করেন, আমরা এমন একটা প্রোডাক্টস নিয়ে বিজনেস করতেছি যে প্রোডাক্টসটাকে বলা হয় নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, আপনি দেখবেন যে ফরএভার আরজি প্লাস আপনার সামনে চলে এসেছে। দেন আসেন গ্লোবাল লিডারশিপ ইনকাম। আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশের থেকে পৃথিবীর 170টা কান্ট্রিতে আপনি বিজনেস করতে পারবেন এবং আপনি গ্লোবাল লিডারশিপ ইনকাম করতে পারবেন। আপনি বিভিন্ন কান্ট্রি থেকে আপনি ইনকাম করতে পারবেন। অ্যান্ড আসেন কেন আপনি ফরএভার বিজনেসটা স্টার্ট করবেন। ফর লাইফস্টাইল। দেখেন লাইফ একটা জিনিস, লাইফ ভিন্ন জিনিস, আর লাইফের সাথে স্টাইল করাটা একটা ভিন্ন জিনিস। ট্রাভেলস, আমি টাকা ইনকাম করব, আমি হেলদি থাকব, পাশাপাশি আমি অনেক বেশি ট্যুর করব, আমি প্রতি মাসে ফ্রিতে ট্যুর করব, অ্যান্ড বেটার হেলথ। দেখেন আজকে আমাদের আশেপাশে যেই পরিমাণে ভেজালযুক্ত খাবার, আজকে যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে আগামী 50 বছর পরেও আপনি যদি সুস্থ থাকতে চান, একটা স্বাভাবিক জীবনযাপন করতে চান, তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার জন্য। এবং পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি যদি একজন লিডার হতে চান, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনার জন্য। এবং পেনশন, ফরএভার থেকে 14 জেনারেশন পর্যন্ত পেনশন পাওয়া যায়। টাইম রিকগনিশন অ্যান্ড ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন। আপনি যদি একটা টাইমে এসে আমার মতো করে বলতে চান যে ইয়েস, আমি আমার ক্যারিয়ার নিয়ে স্যাটিসফাইড, তাহলে আপনাকে ফরএভার শুরু করতে হবে। দেন আসেন ফরএভার থেকে কত ধরনের ইনকাম করা যায়। ফরএভার থেকে 10 ধরনের ইনকাম করা যায়। আমরা জানি রিটেল প্রফিট, পার্সোনাল বোনাস, ভলিউম বোনাস, লিডারশিপ বোনাস, জেম বোনাস, কার প্ল্যান বা কার বোনাস, প্রফিট শেয়ারিং। এভাবে করে ফরএভার থেকে আপনি 10 ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন। আসলে এর মধ্যে কিছু লুক্রেটিভ বোনাসের কথা যদি বলি, ফরএভার চেয়ারম্যান বোনাস, কোম্পানি প্রতি বছর টোটাল ইয়ারলি টার্নওভারের উপরে আমাদেরকে 3.5% আমাদেরকে চেয়ারম্যান বোনাস হিসাবে দিয়ে থাকে। তার মানে আপনি যখন একটা নির্দিষ্ট বিজনেস করে দেখাতে পারবেন, তখন আপনাকেও ফরএভার এরকম একটা চেয়ারম্যান বোনাস প্রোভাইড করবে। এবং ফরএভার দ্য এক্সট্রা, ফরএভার টু ড্রাইভ, ফরএভার আপনাকে কার প্ল্যান দেবে, আপনি ফরএভার টাকায় গাড়ি কিনতে পারবেন। অ্যান্ড প্রতি বছর গ্লোবালি আপনি 2টা ট্যুর করতে পারবেন দেশের বাইরে। একটা হচ্ছে আমাদের গ্লোবাল র্যালি এবং দ্বিতীয়টা হচ্ছে ইগল ম্যানেজার রিট্রিট। আপনি ফরএভার থেকে প্রতি বছর 2টা গ্লোবাল ট্যুর করতে পারবেন। এবং ওই যে বললাম যে আমরা অনেক ট্যুর করি, অনেক এনজয় করি, আমরা এনজয়েবল ওয়ার্ক করি, টাকা ইনকামের পাশাপাশি আমরা অনেক বেশি আনন্দ করে থাকি। এবং প্রতি মাসে প্রোগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে আমাদের একটা লোকাল ইনসেনটিভ হয়ে থাকে। দেখেন আমরা প্রতি মাসে ফ্রিতে ট্যুর করতে পারি বিভিন্ন জায়গাতে, আমরা ট্যুর করি। এখানে আমি কিছু মেমোরিজ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি। দেখেন লাস্ট মান্থ আমরা কক্সেস বাজার গিয়েছিলাম। আমরা এখানে যারা বিজনেস করতেছি সকলকে এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আসেন আমরা একটু দেখি যে কিভাবে আমি ফরএভার থেকে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। ভাই, সকল স্বপ্ন পূরণ সম্ভব যদি আপনি আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করতে পারেন এবং আপনি একটা ডিসিশন নিতে পারেন। আসেন প্রফিট শেয়ারিং, আপনি একটা সময় 5% থেকে শুরু করবেন এবং 48% পর্যন্ত আপনি প্রফিট শেয়ার করতে পারবেন। আপনি পিসি থেকে শুরু করবেন। যখন আপনি ফরএভার একজন এফবিও হবেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হবেন, তখন ফরএভার থেকে আপনি পার মান্থ 200 থেকে 350 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তার মানে 20,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত আপনি এই এফবিও অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকা অবস্থায় আর্ন করতে পারবেন। দেন পরের ডেজিগনেশন হচ্ছে সুপারভাইজার। আপনি যখন সুপারভাইজার হবেন, তখন আপনি ফরএভার থেকে
ন্যূনতম মিনিমাম 350 থেকে $500 পর্যন্ত আর্ন করতে পারবেন। মানে 35,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। তার পরের ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন তখন আপনি ফরএভার থেকে পার মান্থ $500 থেকে $1,000 পর্যন্ত, মানে 50,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং আপনি যখন আমার মতো ম্যানেজার হবেন তখন আপনি ফরএভার থেকে $1,000 থেকে শুরু করে, মানে 1,00,000 টাকা থেকে শুরু করে আপনি আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন। সো আসেন আমরা একটু দেখি যে আমাদের সাথে যারা ফরএভার বিজনেস করতেছে রাইট নাও তারা ফরএভার থেকে কিরকম ইনকাম করতেছে। আমাদের সাথে ঢাকা নরসিংদী থেকে বিজনেস করতেছে স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের একজন সুপারভাইজার তীর্থ দাস। এটা তার আরো 6 মান্থ আগের একটা ইনকাম। দেখেন, আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা চিন্তা করি আগে আমাকে গ্রাজুয়েশন করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য আমরা 3 থেকে 5 বছর 7 বছর ওয়েট করি, দেন আমরা একটা চাকরির কথা চিন্তা করি। এবং যখন আমি সেই চাকরিটা পাই না তখন আমি আমার লাইফ নিয়ে অনেক বেশি হতাশ হয়ে যাই। বাট দেখেন, আজকে স্টুডেন্ট থাকা অবস্থায় এই ছেলেটা ফরএভার থেকে পার মান্থ প্রায় 25,000 টাকার কাছাকাছি ইনকাম করতেছে। আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন ইয়ংস্টার রাফিদ ভাই, রাফিদ হোসেন ভাই যশোরে থেকে আমাদের সাথে বিজনেস করতেছে এবং পার মান্থ তার ইনকাম 30,000 টাকার উপরে। এবং আসেন আমাদের আরো একজন ইয়ংস্টার আমাদের আজকে প্রোগ্রামে হোস্ট হিসাবে যাকে আপনি দেখতে পেয়েছেন, আমাদের ইরফান ভাই, ইরফান জাহিন চৌধুরী, রাইট নাও ফরএভারের একজন সুপারভাইজার এবং খুব চমৎকার একজন লিডার। ফরএভার থেকে তার পার মান্থ ইনকাম 50,000 টাকার উপরে, এবং এটা তার আরো 6 মান্থ আগের ইনকাম। আসেন নেক্সট আমাদের আব্দুল্লাহ মুন্না ভাই, ফরএভার থেকে তার পার মান্থ ইনকাম প্রায় 75,000 টাকার উপরে। এবং আমাদের কৃষ্ণ কীর্তনিয়া দাদা, আমাদের একজন রিকগনাইজড ম্যানেজার, লাস্ট মান্থ সে ফরএভার থেকে ম্যানেজার লেভেল কোয়ালিফাই করেছে। তারও ফরএভার থেকে ইনকাম 1,00,000 টাকার উপরে। এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন একজন লেডি এন্টারপ্রেনার, আমাদের একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের পূজা দত্ত আপু, যে মাদারীপুরে থেকে মাত্র অনার্স থার্ড ইয়ারে পড়ুয়া একজন স্টুডেন্ট। সে ফরএভার থেকে পার মান্থ ইনকাম করতেছে 1,00,000 টাকার উপরে। এবং রাইট নাও উনি ফরএভারের একজন সম্মানিত ম্যানেজার। এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন আরো একজন এন্টারপ্রেনার আছেন, আমাদের তানজিলা মেহরা আপু। দেখেন, আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় বা আমরা যারা দেখা যায় আমাদের মধ্যে যারা মেয়েরা আছে অনেকেই তাদের ক্যারিয়ার নিয়ে টেনশনের মধ্যে পড়ে যায়, সে যে কি করবে কি না করবে। বাট দেখেন, শুধুমাত্র একটু চিন্তা ভাবনার পরিবর্তনের কারণে, একটা ডিসিশন মেকিং করার কারণে আজকে তানজিলা মেহরা আপু আমাদের একজন ইয়ং এন্টারপ্রেনার এবং একজন লেডি ম্যানেজার। ফরএভার থেকে তার পার মান্থ ইনকাম 1,00,000 টাকার উপরে, এবং এটা তার আরো 6 মান্থ আগের ইনকাম। এবং রাইট নাও সে ফরএভার থেকে আরো বেশি ইনকাম করতেছে। এবং ফাইনালি আমি অ্যাদ্রিয়ান জয় আপনাদের সাথে কথা বলতেছি। লাস্ট ইয়ার আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে লাস্ট 2 ইয়ার্স আমি ফরএভারের সাথে কাজ করতেছি। রাইট নাও ফরএভার থেকে আমার ইনকাম প্রায় 2,00,000 টাকার কাছাকাছি। এবং লাস্ট মান্থ আমার ফরএভার থেকে ইনকাম ছিল 1,92,500 টাকা। সো আই হোপ আপনারা দেখতে পেরেছেন। সো আসেন কিছু সমস্যার কথা বলি। এটা অনলাইন, অনেক টেক নলেজ দরকার। আমার তো এত টেক নলেজ নেই। বিলিভ মি, টেক নলেজ লাগে মাত্র 10 থেকে 15%। বাকিটা পুরোপুরি নির্ভর করে, পুরোপুরি ডিপেন্ড করে বিজনেসের উপর, বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে সিস্টেম ডেভেলপমেন্ট এই সবের উপর। কিন্তু আপনাকে জানতে হবে বিজনেসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মানুষ কিভাবে পাবেন, কাদের কাছে সেল করবেন, কোথায় সেল করবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কি সেল করবেন, কেন সেল করবেন, সে কেন আপনাকে বিশ্বাস করবে, এই ব্যাপারগুলোর জন্য আপনার সর্বপ্রথম একটা গাইডলাইন লাগবে। সবই ঠিক আছে, শুরুটা কিভাবে করব, সঠিক গাইডলাইন
কোথায় পাবো? আসেন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সঠিক গাইডলাইন আপনারা কোথায় পাবেন। প্রোগ্রেসিভ ক্লাব বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কমিউনিটি, যে প্রোগ্রেসিভ ক্লাবের হাত ধরে আজকে আমি শূন্য থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এন্টারপ্রেনার এবং ফরেভার লিভিং এর সাথে কাজ করে বিগত 2 বছর যাবত আমি 6 ফিগার ইনকাম করতেছি। তো অ্যাকচুয়ালি আপনি কিভাবে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হবেন? আসেন, কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না। আমরা প্রোগ্রামের একদমই শেষের দিকে হাউ টু ইনভলভ উইথ প্রোগ্রেসিভ ক্লাব, আমি কিভাবে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হব। প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হতে আপনাকে শুধুমাত্র লাগবে 250 টাকা। প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হতে আপনার মাত্র 250 টাকা লাগবে। 250 টাকা দিয়ে আপনাকে ছোট্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি পাবেন 5 দিনের একটা বিজনেস কোচ, যেখানে আপনাকে শেখানো হবে ফরএভারের A to Z। এই 5 দিনের ক্লাসে আপনি একদম A to Z ফরএভার সম্পর্কে জানতে পারবেন। আপনি কিভাবে ফরএভারের সাথে যুক্ত হবেন, আপনি কিভাবে ফরএভার থেকে একদম জিরো থেকে শুরু করে আপনি 6 ফিগার ইনকাম করবেন, আপনি কিভাবে একজন রিয়েল এন্টারপ্রেনার হবেন, আপনি A to Z এই 5 দিনের ক্লাসে জানতে পারবেন। এবং আপনার সাকসেসফুল ক্যারিয়ারটি শুরু করার জন্য 5 দিনের এই বিজনেস কোর্স শেষ করার মাধ্যমে আপনি একটি প্র্যাকটিক্যাল গাইডলাইন এবং একটা মেন্টরশিপ পাবেন। অ্যান্ড আসেন, স্কিল, ডেফিনেটলি আমাকে স্কিল লাগবে। তো আমরা কি শুধুমাত্র অনলাইনে কাজ করে থাকি? নো, আমাদের অনেক ফিজিক্যাল প্রোগ্রাম হয়ে থাকে, দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেক ইয়ং এন্টারপ্রেনার আছে যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফিজিক্যাল প্রোগ্রামে আমাদের সাথে অ্যাটেন্ড করেছে। এবং প্রতিনিয়ত আমরা শিখি যে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি, দেখতে পাচ্ছেন। সো এভরিওয়ান, আমার আলোচনা অলমোস্ট এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ আমাকে মনোযোগ সহকারে রিসিভ করার জন্য। এবং একটা ছোট্ট ইনফরমেশন, আগামী 7 তারিখে আমাদের 5 দিনের বিজনেস কোচ শুরু হতে যাচ্ছে। আগামী কালকের মধ্যে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে আমাদের সাথে, আমাদের আগামী 7 তারিখের কোচে তারা যুক্ত হতে পারবে। সো দেখা হচ্ছে আগামী 7 তারিখের বিজনেস প্ল্যানিংয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।